আমাদের যার আদরে আমরা রাজনীতি শিখছি, আমরা বড় ভাই বিএনপির কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধের খেতাব আছে, বীর মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত। আমরা বিএনপির পরিবারের অত্যন্ত সিনিয়র মানুষ, এই এলাকার গোলাপগঞ্জের রাজনীতির প্রতিষ্ঠিত করছেন বিএনপির। আমরা নাম মহিউদ্দিন আর্টিস্ট ভাই বিএনপির সভাপতি আসলাম, তাজুল আপনার বিএনপির যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, আমরা ফয়েজ, আমরা নিউ ইয়র্ক বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক নিউ ইয়র্ক বিএনপির, আমরা গোলাপগঞ্জের খ্যাতি সন্তান ফয়েজ মাসুক, আমরা সিলেট জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য, বর্তমানে তাই যুক্তরাষ্ট্র প্রবাসী হইল, ইলেকশনে লেগে আইছেন। আমরা মাসুক, আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোদ্ধা জাভেদ, আমরা বিশিষ্ট কমিউনিটি নেতা আমেরিকার লন্ডনের কমিউনিটি নেতা এবং বিভিন্ন সামাজিক কাজ করছেন। আমরা জাভেদ, প্রিয় ভাই কামরুজ্জামান কামরুল, অত্যন্ত দল ফাকলে একজন মানুষ, বিভিন্ন সময় দলের সব কাজে বিদেশ গেলেও থাকেন, যুক্তরাজ্য বিএনপি নেতা, এই ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণ নির্যাতিত নেতা, আমার প্রিয় ছোট ভাই আশফাক আহমদ চৌধুরী, উপস্থিত সালিক, আমরা বন্ধু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি, এবং আলিম, আমরা লন্ডন প্রবাসী আরো ভাই এখন আছেন আব্দুল আলিম, আলিম হ্যাঁ হোসেন জামাল, আমরা টাকা দুঃখের ডিগ্রি কলেজের দুঃসময় আমরা যে কয়জন মানুষ আসলাম, সেই সামান্য কয়জন মানুষের মাঝে যে দায়িত্ব নিস্তার সভাপতি হিসাবে হোসেন জামাল, আমরা কামাল, আমরা ছাত্র দল সাবেক নেতা, এবং আব্দুল রাজ্জাক সাহেব আমরা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম, সহ উপস্থিত অন্যান্য আরো নেতৃবৃন্দ, এবং শামসু ভাই আমরা ইউনিয়ন বিএনপির অত্যন্ত শক্তিশালী একজন নেতা, সালিম ভাইরা বলছি। আমরা কাউন্সিলর, আমি তো দেখলাম না জানতে, আমরা অত্যন্ত সুনামধন্য কাউন্সিলর এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ উপস্থিত সকল স্তরের নেতৃবৃন্দ, এবং আমার সম্মুখে উপস্থিত আমার প্রিয় মুরব্বিয়ানগণ, ছাত্র, যুবক, শ্রমিক, সকল স্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আদাব। আমি পয়লাউ 7 শহীদের এই এলাকা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের শহীদ আরো আমরা 3 জন ভাই এবং আরো 1-2 জন 12 জন শহীদ হয়েছেন এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে। এই শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা জান্নাত দান করুন। বিগত জুলাই আগস্ট আন্দোলন আমি মহান রব্বুল আলামিনের কাছে, আমরা নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কিছুদিন আগে মারা গেছেন এবং আস্থা বিশ্বরেখা, তিনি যখন দুনিয়ায় আসতা তখনও তাই বিশ্বরে লড়াইয়া গেছে না, দুনিয়াতে যাওয়ার সময় বিশ্বরে লড়াইয়া গেছে। 1.5 কোটি মানুষ যার জনতা হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই নেত্রীর দল বাংলাদেশ জাতীয় দল, আমি সেই নেত্রীদের প্রতি শ্রদ্ধা জানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই জান্নাত কামনা করলাম। আমরা নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক। আজকে যে লাল সবুজ পতাকা উড়াইলাম, এটারে যে সিনাইয়া আনছেন পাকিস্তানি বাহিনীর কাছ থেকে এই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি তার রুহের মাগফিরাত কামনা করলাম। উনার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কুকো, যিনি নির্যাতনে মারা গেছেন, আমি তার রুহের মাগফিরাত কামনা করলাম। তার কনিষ্ঠ সন্তান, আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন। প্রিয় এলাকাবাসী, এই জায়গাতে আমি অনেক বক্তব্য আছে, আমার বক্তব্য আপনারা অনেক শুনছেন, আমি বেশি বক্তব্য রাখি আপনারা সময় নষ্ট করতাম না। আমরা সময়ও শেষ হয়ে গেছে, আর বেশি লম্বা রাখতাম না। আমরা আচরণ বিধির ব্যাপার আছে, এর লাগে আমরা সময় সংক্ষিপ্ত করলাম। দরকার 12 তারিখ নির্বাচন আইছে, বিগত 17 বছর আমরা রক্ত দিয়ে এই নির্বাচনের ঘোষণা হয়েছে। এই নির্বাচন আইতে গিয়া প্রায় 1600 মানুষ শহীদ হয়েছে, শাহাদত বরণ করছে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে। আমরা এই গোলাপগঞ্জ 7 জন ভাই শহীদ হয়েছেন এবং অনেক মানুষ পঙ্গু হয়েছে।
এই এলাকারও 2-4 ভাই যারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তারা রক্তর বিনিময়ে আমরা ইলেকশনে ভোট দিলাম। এই বিগত 17 বছর আমরা ভোট দিবার সুযোগ পাইছি না। এই সদর ইউনিয়ন অত্যন্ত গোলাপগঞ্জের হাট বলা যায়, হাট পাওয়া যায় গোলাপগঞ্জের সদর ইউনিয়নের। আমরা চেয়ারম্যান এখন আসলাম, আমরা প্রবীণ চেয়ারম্যান যারা আমার লোক অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে, মাখন ভাই আল্লাহ তারা ব্যস্ত আছে বলুকা, আমরা ফজলুর রহমান চেয়ারম্যান সাহেব ব্যস্ত আছে বলুকা, আমরা ফাঁকি মিয়া চেয়ারম্যান আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, আমার বোন আমার আত্মীয় তাই না, আল্লাহ তারা জান্নাত দান করুক। অত্যন্ত ভালো মানুষ সকল আছে সদর ইউনিয়নের চেয়ারম্যান, আল্লাহ তারা জান্নাত দান করুক। দেখুন এই 17 বছরে এই সদর ইউনিয়নের মানুষ আমরা যতটুকু জানি বিএনপির প্রতি তার সহানুভূতি বেশি, জানার শিশুর প্রতি সহানুভূতি বেশি। যার লাগি এই এলাকার দেখা বিগত দিনগুলো তার খাম খাজ হয়েছে না, রাস্তাঘাট হয়েছে না, ওইখানে রাস্তাঘাট ফোকা যায়, রাস্তাঘাট হয়েছে না, কিতার লাগে হইল না। আপনি খোলাগাম কারখানা বাজার এই যে ব্যাপার কাছাকাছি খোলাগাম যদিও আলীনগর সাইডে, তারপরে আমরা দরিয়া নেই, আমরা শেরপুর সাইডে দিই, শেরপুর সাইড রাস্তা হয়ে গেলে গিয়ে খবর ভাঙ্গি যায়, সেটা হইছে না, ফেনে হইছে না, কারণ এই এলাকার মানুষগুলো বিএনপির পালা ফাইনাল লাগে, বিগত সরকারগুলো খাম করছে। এখন এবার যদি দানোর শেষ পাস করে আপনারা এমপি হই, আপনারা প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে আপনারা পাইতারা নিন, কারণ আপনারা ইনভেস্ট করে রাখছেন দুর্দিনও। আমরা যখন দুর্দিন আছি, যখন আমরা উপাইতাম পারছি না, 2018 সালও আমরা চেয়ারম্যান সাহেব কইছেন আপনারা বিপুল ভোটে পাস করে দিচ্ছেন, জায়গা দিচ্ছেন না নি। এখন আমরা ইনশাআল্লাহ আগামী দিন আমরা সবে হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সারা দেশ দানোর শীর্ষ সরকার প্রতিষ্ঠিত হইব, তার তোমার প্রধানমন্ত্রী, ঠিক আছে না নি? তাইলে এখন আপনারা যে ইনভেস্টমেন্ট, আপনারা যে পুঁজি বিনিয়োগ করছেন, আপনারা যে ভোট দিয়া আমরা ঋণী করছেন, এই ঋণ শোধ করার সময় আমরা রাইছি এখন ইনশাআল্লাহ। এখন আমরা সুদ করার সুযোগ দিবানি আপনারা ইনশাআল্লাহ। এটা আপনারা প্রাপ্য পাইতা, আপনারা অধিকার। এই সদর ইউনিয়ন যদি আলোকিত না হয়, গোলাপগঞ্জ আলোকিত হইবনি, গোলাপগঞ্জ উপজেলা আলোকিত হইবনি, সদরটা কিন্তু সত্তার সৃষ্টি। সুতরাং সদর ইউনিয়নে আলোকিত করা ওইতে হইব, করতে হইব, আমরা করবো ইনশাআল্লাহ। দেহকে সামান্য ক্ষমতা তোলা সুযোগ পাইতাম আমরা কারখানা বাজারের রাস্তা, আমি একদিন গিয়া দেখলাম যে অবস্থা কত খারাপ, একটা রিক্সা যায় না যায়। পরবর্তীতে আমরা ব্যবস্থা করি, এটা হয়েছে, কারখানা বাজারও খাম আরম্ভ হয়েছে, হয়েছে না খাম চলেন না, কম আরম্ভ হইত। এটা আরো অনেক কাজগুলো আমরা বাকি রেখে এটা করতে হইব। আপনার খোলাগাবর রাস্তা, শেরপুরের রাস্তা বাদে আটার রাস্তা নাই। আমার মনে হয় 25-30 বছর ওই কেন কোনো কিছু লাগছে না, লাগছে নি ভাই? লাগছে না। এই যে অবস্থা, বড় ধরনের একটা জঞ্জাল এই আসনের, আল্লাহ যদি আপনারা ভোট দিয়ে বানায়, অনেক জঞ্জাল মাথাত লইয়া আমরা কাম শুরু করব। তো ইনশাআল্লাহ এই জঞ্জাল সাফ করতে হইলে দরকার কার? দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দরকার আছে, বলছে না নি? তাইলে তারেক রহমানের মনোনীত প্রতিনিধিরা আপনারা নির্বাচনে ভোট দেওয়া লাগবো না নি? দিলে তো আপনারা কাম আরো বেশি করে হইব, এই জঞ্জাল সাফ হইব ইনশাআল্লাহ। দেখো আপনারা এই এলাকার খামখাস কিতা কিতা দরকার আমার ডায়েরিত নোট করা আছে, আমি দেখছি, আমি কতদিন দিয়ে ঘুরাইছি, কেন আমরা নিজেও পেতাম পারি। আপনারা স্লুইস গেট ভাঙ্গা এগু হইতো, কোন নদী ভাঙ্গনে স্কুল ভাঙ্গে লেগে যায় আর কি, এগু হইতো। ডাইকর রাস্তাটা আবার সুন্দর হইতো, হইতো না নিতা? ফাজিলপুরের রাস্তার ড্রেন নাই হইতো, ফাজিলপুরের কেউ আসেননি কেন? আসেন, ড্রেন নাই দেখছেননি? ড্রেন হইতো না নি? আমার মুখস্থ আছে চন্দনবাগর রাস্তা, আপনার সেন্টারও যাইতে পারেন না, বুট সেন্টারও আপনারা, এটা রাস্তার দরকার আছে না? দেখো আমি জানিনি আপনারা সমস্যা, জানিনি, জানলে তো সমাধান করা সম্ভব হইব। আর কেউ একটা সমস্যা জানেনি দেখায় না, চিনই দেখে চিনই চিনি, যখন আপনারা কাজ আমরা করতাম ইনশাআল্লাহ, আপনার কাজ আমরা করতাম, আমরা করব। কারণ এটা হইল কি আমার জন্মভূমি, আমার বাড়ি হইল গোলাপগঞ্জ, আমার মামার বাড়ি হইল বিয়ানীবাজার। দুইটা এলাকাই আমার কাছে সমানভাবে আমি চাই দুইটা এলাকার সুন্দর সমভাবে উন্নয়ন করতাম।
এই যে 17 বছর এই বিয়ানীবাজারের কোনো উন্নয়ন হয়েছে না। আপনি বিয়ানীবাজার যাওয়া দেখ মানে সেম অবস্থা, খুব খারাপ অবস্থা। ইনশাআল্লাহ দুই এলাকার সমানভাবে আমার মামার বাড়ি যেটা করতাম, মামার বাড়ি ওলা করতাম, ইনশাআল্লাহ আমরা সমানভাবে উন্নয়ন করতাম, ইনশাআল্লাহ করতাম এবং আপনারা সহযোগিতা করতাম। সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা সেই সব উন্নয়ন হইব। দেখো আমরা গোলাপগঞ্জের গ্যাস দিয়া আস্থা বাংলাদেশ চলে না নি? আপনারা কয়েকদিন আগে একটা বক্তব্য উঠছেন সিলেটের কোর্ট মাদ্রাসা মাঠো তারেক রহমান সাহর, আমরা নেতা তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহর মিটিং উঠছিলেন বক্তৃতাটা আমার। আমি কিতার দাবি করছিলাম খুবকা কেশর দাবি, এগুলো ঠিক আছে নি দাবি আপনারা? আমি 3 মিনিট সময় পাইছি এর মাঝে ও দাবিটাও করছি যে আমরা নেত্রী যেন হইয়া গেছে 93 সাল ওই লোক গ্যাস আন্দোলনের নেতা আমরা মহিষুন্না চৌধুরী নার্জিস সাইফান আন্দোলনের নেতা হইয়া গেছে যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের গ্যাস দিয়া যেগুন তাবো ওগুন যাইতো গিয়া অন্য জায়গা। কিন্তু পরবর্তী সরকার এটা বাদ দিয়া আমরা না দিয়া হইছে নাকি গ্যাস? আপনারা গ্যাসের অভাব আছে না নি? ইনশাল্লাহ আমি আমরা নেতারা কইছি আমরা এই গ্যাস দিতেই হইব আমরা নেত্রীর খোল, কারণ তাই এখন দুনিয়ায় তাই জীবিত থাকতে কোনো মানুষের যেটা হয় এটা খোল হয়ে যায়। আমরা সিলেটি ভাষায় খোল হয় না নি, এটা আপনার নেত্রীর খোল না নি? ইনশাল্লাহ এগুলো কি মাত্রা মানুষ সংসদে যাওয়ার দরকার আছে নি? তাইলে আপনারা যদি মনে করেন সংসদে যাওয়ার দরকার, মাত্রার দরকার, আপনারা ভোট দিতা দাঁড়ানোর শেষে আমার ভোট দিতা ইনশাআল্লাহ। আমরা সংসদ সপ্তাহে সপ্তাহে মিটিং বক্তৃতা দিয়ে ফাটাইলে করতে হইব। আমরা এমন বক্তৃতা দিতে দিতে জাতীয়ভাবে আলোচিত হইব, তখন আমরা খাম করিয়া দিতে হইব। প্রয়োজনে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী যখন হইব আমরা নেতা তারেক রহমান তাইনি এলাকার খুব পালা পাই, গোলাপগঞ্জের পালা পাই, বিয়ানীবাজারের পালা পাই, এই এলাকার মানুষের লোকে তার সম্পর্ক আছে। আমরা এইসব এলাকার প্রবাসী মানুষ সকল লন্ডন আছে, আমেরিকাতে আছে, অনেক দেশ আছে, এরা অনেক লোকে তারেক রহমান সাহেবের সম্পর্ক আছে। তাই বিগত বিএনপি সরকারের সময় আমি 2 বার আনছি এই এলাকা, তাই আইসেন আইয়া আমার উৎসাহিত করছেন, এলাকার মানুষের তাই সম্মান দিন, শ্রদ্ধা করেন। ইনশাল্লাহ আগামী দিনও তাই কেন আইবা, আইলে আমরা আর এইসব দাবি দেওয়া তাই নিজেও পূরণ করতাম। ওই যে রাস্তাঘাট গাড়িদার এই রাস্তা এই গাড়ির তোলাই ছোট হয়ে গেছে না নি? গাড়ি বেশি ওখানে অ্যাক্সিডেন্ট হয় না? দৌকা কয়েকদিন আগে আমি মাদ্রাসা ওয়াজও আসতাম, আমরা 2টা ভাই ও ওয়াজও রাত্রে 12টা 12:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হ্যাঁ 13 মাইল মারা গেছে। আমি ওয়াজা বরুণার সাবাস আমি ওয়াজের ভিতরে হামাইয়া হুনিও মারা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। লোকালক হসপিটাল গেলাম গিয়া এখন তারা তো পোস্টমার্টম ছাড়া এখন তারা দুই পক্ষ আপুস করতো, পোস্টমার্টম তারা দেন না, পুলিশে দেয় না, তারা মামলা করতো, তারা পোস্টমার্টম করতো। এসে আমরা বুঝাই বাজাই আলাপ আলোচনা করিয়া পুলিশ প্রশাসন করিয়া পোস্টমার্টম ছাড়া আমরা দাফন করার ব্যবস্থা করে দিয়েছি। এই যে রাস্তাঘাট ব্রিজে দেখায় তো এটা সমস্যা হয়েছে, এগুলো 6 লাইন হওয়ার কথা, কিন্তু কয়েকদিন আগে এই 6 লাইন গেছিল কি আমরা ডিসি হিসাবে লিখে দিতে চাইব প্রয়োজনীয়। আমরা যখন শুনলাম উনিয়া গেলাম সব মিলিয়া অবস্থান ধর্মঘট করলাম, করিয়া কইলাম ডিসি হিসাবে যদি এগুলো না বাস্তবায়ন করো আমরা এই এলাকার গাড়ি ঘোড়া চলতে দিতাম না, আমরা বন্ধ করবো। কারণ আমরা 6 লাইন রাস্তা বড় হইতো, ডিভাইডার হইতো, মানুষের সেফটি আইব, মানুষ আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যাইতো, বাঁচবো, আমরা এই নিরাপদ হইব। কিন্তু এইটা অবস্থায় আমরা থাকতাম পারতাম না। অনিতা হুনিয়া ডিসি হিসাবে কইলা যিনি আপনারা আন্দোলন করা লাগতো না, আমরা করিয়া দিব। তখন তাই বাধ্য এই প্রজেক্টটা আবার বাস্তবায়ন করার লাগে হয়েছে। এখন সিলেট থেকে গোলাপগঞ্জের 6 লাইন, গোলাপগঞ্জ থেকে সুতারখান দিয়ে 4 লাইন, ভবিষ্যতে গেলেও 6 লাইন আমরা করবো যদি আল্লাহ বাঁচায়। আমরা নেতা সাইফুর রহমান সাহেব দেখুকা আল্লাহ রব্বুল আলমিন মানুষের জীবনও খুব সংক্ষিপ্ত। কালকে যে কেউ বাঁচবো আমরা ঠিক আছে নেব কথা, কেউ ঠিক নাই, কিন্তু বাঁচবো কিটা আপনি যে খাজ করিয়া যাইবা ওগু বাঁচবো, মরার পরে মানুষের স্মরণ করবা, বালা পাইবা। দেখুক আপনার নেতা সাইফুর রহমান সাহেব আজ পর্যন্ত মানুষের মনে করে যে সাইফুর রহমান সাহেবর তুলনা নাই ছিলেন, মনে করে না নি? সিলেট তো আরো অনেক বড় বড় নেতা হল আসতাম, মন্ত্রী আসা আসা না নি, কেউ মনে করেনি। তো সাইফুর রহমান সাহেব আরো 100 বছর মানুষের মনে করবো কিতার লাগি তার কর্ম দিয়া। আমরাও চাই যেহেতু সাইফুর রহমান সাহেবর লোক আমরা রাজনীতি করছি, আমরা দলের আদর্শ হইল যে মানুষের খাপ করা, মানুষের লোকের কাজ করা। আমরা কত হইলো আমার বক্তব্য হইল বাঁচবো বেশি দিন না, যতদিন বাঁচবো
মানুষের খাস ঘুরিয়া যদি বাঁচিয়া মরতাম পারি, অন্তত আর খাইয়া না পাই, আপনারা দোয়া তো পাইব, সোয়াব পাইব, মরলে তো মনোমহর তার মাঝে মানুষটাই ওখান পালা করিয়া গেছে। ওটাও আমার জীবনের বড় সাধনা, আমার আর কোন সাধনা। দেহকা দুর্নীতি অনেক বাজে কাজে দুনিয়ায় বলে গেছে, এগুলা তাকে মুক্ত থাকতে হইব। আমার একমাত্র লক্ষ্য হইল সততা এবং নিষ্ঠার সাথে। আমি 2002 থেকে ছাত্রদলের সভাপতি আসলাম, আগামী গত বিএনপির সময়। আমি যদি চাইতাম ব্যবসা করতাম, আমি কয়েকশো কোটি টাকার মালিক থাকতাম। আমি আমার টাকার প্রয়োজন নাই, আমি আমার টাকার লোক নাই, আমি ব্যবসা করার লোক নাই। আমার লোভ হইল আমার মনে জনগণের সঙ্গে থাকা, এইটা আমার লোভ, এইটা আমার নেশা, এইটাই আমার মূল অঙ্গীকার। আমার অন্য কোনো লোক নাই, যার লাগে আমি জনগণের লোকে থাকতাম চাইছি। এই এলাকাত আমি 22-25 বছর ধরে ঘুরে যাও। আমি কত ক্ষমতা পাইয়া তৎকালীন অবস্থায় ছাত্রদলের সভাপতি থাকতে আমার নেতা তারেক রহমান সাহেব আমার ছাত্রদলের প্রেসিডেন্ট বানাইছে। সাইফুর রহমান সাহেব বর্তমানে আমি দেখানো হয়েছি ওখানে অঞ্চল, কিন্তু আমি কোনোদিন নিজের লাভর লাগে কোনোখানেও গেছি না। আমি যা গেছি আপনার খাম কাজল লাগে। চন্দ্রপুর ব্রিজ হয়েছে, এগুলার আমার অবদান আছে পিছনে। সাইফুর রহমান সাহেব আমি পাওয়া ধরছি, বলছি স্যার এই ব্রিজ দিতে হইব। আরো অনেক কাজগুলা, পুরা নদীর সেতু হয়েছে, আমি চেষ্টা করছি তারে সাইফুর রহমান সাহেব দিয়া। ইনশাল্লাহ আপনারা দোয়া করতা, আগামী দিনে অন্তত আপনারা সততা নিষ্ঠার সাথে আপনারা লোকে কাম করতাম। আমি একজন সাধারণ মানুষ, আপনারা লাগে সাধারণ পরিবারের মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমি মাঝে আপনার লোকে ডাইরেক্টলি সম্পর্ক রাখতাম চাই, ঠিকাদার লইয়া সম্পর্ক নাই। আমি চাই ডাইরেক্ট আপনার লোকের সম্পর্ক। আপনার যেটা দরকার আমার কাছে সরাসরি আইবা, পায়া ধরার কোনো দরকার নাই। মাঝখানো পায়া ধরি আসেন না অনেক নেতায়, ফাতি নেতা অকল হইয়া মানে আপনারা আমি ইলাম না। আমার বিএনপির প্রাণ হইলাম কি আপনারা, আমার মতো নেতাই নকল নাই, আপনারা বিএনপির প্রাণ। আপনারা আসেন, এর লাগে বিএনপি এখনো টিকে আছে। ইনশাআল্লাহ বিএনপির এই প্রাণ আপনারা দ্বারা আপনারা লইয়াও আমি থাকতাম, আমার ভুল মতো হইল। আর কিচ্ছু কেন মরার পরে তো একদিন না একদিন জিয়ারত তো করবা, কতই তো আমার বড় সার্থকতা জীবনে। জীবনে যাই করি আইতে হইব নিজের এলাকার, নিজের বাড়ির। ইনশাআল্লাহ আমরা এই এলাকার মানুষের লাগে আমার যতটুকু দরকার সর্বোচ্চটুকুই আমরা করবো। আপনারা দোয়া চাই, সহযোগিতা চাই, ভোট চাই। ইনশাআল্লাহ আগামী দিনে এই এলাকার উন্নয়নে আপনারা একজন সন্তান হিসাবে, ভাই হিসাবে, আপনার বাতিজা হিসাবে আপনারা দয়া করিয়া দাঁড়ার শিশু ভোট দিয়ে আমারে আপনারা কাজ করার সুযোগটা করে দিবা। যদি আপনারা সুযোগ না দেন, আমি চাইলে অনেক কাজ করতাম আমার তখন। আপনারা দয়া করে সুযোগ করে দিবা। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।